আসসালামু আলাইকুম। আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার এর কাজগুলা। তো গত পর্বে আমরা এটা দেখেছিলাম। তো এটাকে কি করব? কপি করে নিলাম। আর এটা হবে ৪ নাম্বার। আর এটার নেমটা আমরা চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে কি? অ্যাক্সেস মডিফায়ার্স নামে আমরা এটাকে দিয়ে দিলাম। সবকিছুই থাকবে, শুধু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এখানে অ্যাক্সেস মডিফায়ারের জন্য আমরা কি যে রুলস গুলা ফলো করতে হবে সেগুলা দেখেন। তো পাবলিক, এই যে আমরা পাবলিক ইউজ করছি না, এই পাবলিকটা যে কোনো প্রপার্টি এবং মেথডকে অ্যাক্সেস করতে পারবে যে কোনো জায়গা থেকে, ঠিক আছে? ক্লাসের মধ্যে থেকে হোক, ডিরাইভ ক্লাসের মধ্যে থেকে হোক, অথবা বাইরে থেকে হোক, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। এখন প্রোটেক্টেড যদি কোনো প্রপার্টি হয় তাহলে কি হবে? প্রোটেক্টেডটা শুধুমাত্র নিজ ক্লাস এবং এই ডিরাইভ ক্লাসে আমরা ইউজ করতে পারবো। আর বাইরে বাইরে কিন্তু কোনোগুলাকে ইউজ করতে পারবো না। মানে প্রোটেক্টেড বা প্রাইভেট, এই দুইটা বাইরে ইউজ করতে পারবো না। প্রোটেক্টেডটা কোথায় ইউজ করতে পারবো? নিজ ক্লাসে এবং ডিরাইভ ক্লাসে। আর প্রাইভেটটা শুধু নিজ ক্লাসে ইউজ করতে পারবো। এখানে যদি আমি প্রাইভেটটা আমরা ইউজ করি, শুধু এটাতেই ব্যবহার করতে পারবো, অথবা এই যে এইটা নিজ ক্লাস, এটা না, এই ক্লাসের মধ্যে নিজের ক্লাসেই এই প্রাইভেটটা ইউজ করতে পারবো। তাছাড়া এটা ডিরাইভ ক্লাসেও ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা আরেকটু ভালো মতন বুঝাই যে এই পাবলিক যেটা আছে কিনা, সেলফ ক্লাসে কি কি ইউজ করতে পারবো? সবগুলা ইউজ করতে পারবো। ডিরাইভ ক্লাসে কি ইউজ করতে পারবো? পাবলিক আর প্রোটেক্টেডটা ইউজ করতে পারবো। আর আউটসাইডে কি করতে পারবো? পাবলিকটা ইউজ করতে পারবো। এটাই, ঠিক আছে? ছোট্ট করে যেটা যেটা ইউজ করতে পারবো সেটা। আউটসাইড বলতে ক্লাসের সব বাইরে শুধু আমরা পাবলিকটা ইউজ করতে পারবো। আর ডিরাইভ ক্লাসের মধ্যে কি করতে পারবো? পাবলিক আর প্রোটেক্টেডটা ইউজ করতে পারবো। আর নিজ ক্লাসে নিজের ক্লাসের মধ্যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট সবগুলাই ইউজ করতে পারবো। এইটাকে প্র্যাকটিক্যালে আমরা করে দেখাই। আমরা বেজ ক্লাসে যাই। প্রথমে বেজ ক্লাসে যাওয়ার পর আমরা যদি নেম অনটাকে নিই, আর এটা যেহেতু প্রপার্টি সেহেতু আমরা এটা এভাবে করে নিলাম। আর এই যে আমরা ফোল্ডারে গেলাম, যাওয়ার পর অ্যাক্সেস মডিফায়ারে গেলে পরে দেখবো যে কি হবে, শুধু এই নেমটাকে পেয়ে গেছে, তাই না? এটা পাবলিক। আমরা যদি এটাকে প্রোটেক্টেড ইউজ করার চেষ্টা করি, তাহলে কি দেখাবে? এই যে অ্যাক্সেস মানে ব্যবহার করতে পারবো না, সেটার কথা বলছি, যে কান্ট অ্যাক্সেস এটা বলবে, ঠিক আছে? প্রোটেক্টেড প্রপার্টি গুলো আমরা কোথায় মানে বাইরে ইউজ করতে পারবো না, একমাত্র নিজ ক্লাস এবং ড্রাইভ ক্লাস ছাড়া, ডিরাইভ ক্লাস ছাড়া। তো এভাবে করে আমরা বুঝতে পারলাম যে প্রোটেক্টেড প্রপার্টি গুলো আমরা বাইরে ইউজ করতে পারবো না, শুধু পাবলিকটা ইউজ করতে পারবো। তো প্রোটেক্টেডটাকে আবার কোথায় কিভাবে ইউজ করতে পারবো? এই যে আমরা এটাকে আমরা একটু অফ রাখি, এটা উঠাই দিলাম। তো আমরা এখানে দিসটাকে দিয়ে একটু প্রিন্ট করে দেখাই আপনাদের। এটাকে যদি নিলে পরে কি হবে? এইটাকে ডিরাইভ ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা এটাকে যদি ধরি, তাহলে এই দিসটা চলে আসবে। তাহলে দেখেন এই ডিরাইভ ক্লাসের মধ্যে কি আছে, এইরকম ভাবে দেওয়া আছে। এই প্রপার্টি গুলো আমরা পেয়ে গেছি, নেম পেয়েছি, ক্লাস নেম পেয়েছি, ডিরাইভ ক্লাস নেম যেটা সেটা পেয়েছি। আর এটা হচ্ছে উপরের প্রপার্টি গুলা, হচ্ছে নেম অন, এইটা মানে আমরা কি কি পাচ্ছি? এই ডিরাইভ ক্লাসের মধ্যে এগুলো পাচ্ছি, তাই না? তো আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি, আমি এটাকে কপি করে নিই, এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন কি দেখাচ্ছে? ফ্যাটালি এরর দেখাচ্ছে, তাই না? তো আমরা এখানে প্রিন্ট না করে কি করব? এখানে দেখাই যদি, আর এটাকে উঠাই দিই, মানে এই যে মেথডটা আছে না, এই মেথডটাকে যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে কি করবে? এই যে এইটুকু চলে আসছে। নেম অনটাকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা নেম অনটাকে অ্যাক্সেস করতে পারছি, তাই না? আমরা যদি এখানে প্রাইভেট দিয়ে দিই, তাহলে কি করব? এই যে দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে, কিন্তু এখানে আমরা প্রোটেক্টেড দেওয়ার কারণে কি হচ্ছে? প্রোটেক্টেড দেওয়ার কারণে আমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারছি, তাই না? এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এটাকে তখন আমরা কি করতে পারছি? এখানে প্রিন্টারের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমরা এটা না দিলেও হবে, প্রিন্টার এখান থেকে দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এখানে প্রিন্ট করতেছি। তো এখানে আমরা কি করে দেবো? ইকো করে দেবো। এটাকে আমরা ইকো করলে পরে এটা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে প্রোটেক্টেডটাকে আমরা ডিরাইভ ক্লাসে ইউজ করতে পারছি, আর নিজ ক্লাসে তো সবগুলা ইউজ করতে পারবো, তাই না? আমরা যদি এটাকে ইকো করতে চাই, তো প্রোটেক্টেড এর কাজটা আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা এটাকে প্রাইভেট করে দিই, আর এই ক্লাসটাকে আমরা অবজেক্ট তৈরি করলাম, এবং
এইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? দেখেন যে এর মধ্যে আমরা ইউজ করেছি, ঠিক আছে? কিন্তু এই যে নেম ওয়ান আছে না? আমরা এটাকে উঠাই দিই, এটা লাগবে না এখন। এটা প্রাইভেট, ঠিক আছে? আমরা ডাইরেক্ট এটা ব্যবহার করতে পারছি না। এটা আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে? এটা হচ্ছে নট ওয়ার্কিং। এটা ডাইরেক্ট ইউজ করতে পারবো না। প্রটেক্টেড। এটা ডাইরেক্ট ইউজ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু এটা এই যে ফাংশনটা আছে না? এই ফাংশনটা কি পাবলিক না? পাবলিক, তার কারণে আমরা কি করতে পারবো? এই ফাংশনটাকে যদি আমরা কি করি? কল করি এখানে, তাহলে কি হবে? এটা কিন্তু চলে আসছে। এই কোনটা পাচ্ছি? কার ভ্যালু পাচ্ছি? এই প্রটেক্টেড এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাই না? ডাইরেক্ট আমরা ইউজ না করতে পারলেও আমরা কি করতে পারছি? এই যে আলাদা একটা মেথড নিচ্ছি, মেথডের মধ্যে এই ভ্যালুটাকে আমরা কি করতে পারছি? ইকো করতে পারছি বা নিতে পারছি মোট কথা। তাই না? এটাকে পেয়ে যাচ্ছি। তাহলে প্রাইভেট ভ্যালুগুলাকে অন্য একটা পাবলিক ফাংশনের মাধ্যমে, মেথডের মাধ্যমে, এটাকে মেথড বলে। ক্লাসের মধ্যে থাকলে কি বলবে? মেথড বলবে। ক্লাসের মধ্যে ফাংশন আছে, এটাকে তাই আমরা মেথড বলছি। তো এই মেথডটাকে আমরা কি করছি? এই মেথডের মাধ্যমে আমরা এই প্রপার্টিটাকে, প্রাইভেট প্রপার্টিটাকে পাঠিয়ে দিচ্ছি। তার কারণে আমরা এটা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? তো এভাবে করে আমরা কি করব? অ্যাক্সেস মডিফায়ার এর কাজগুলা করে নিব। আর আউটসাইডে সবসময় বুঝতে হবে যে ক্লাসের বা ডিরাইভ ক্লাসের আউটসাইডে আমরা পাবলিক প্রপার্টি গুলাকে শুধু প্রিন্ট করতে পারবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।